ম্যারাথন এবছর নিয়ে পরপর 7 বছর আমরা করছি এবং বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা, বিভিন্ন রাজ্য থেকে আমাদের বিভিন্ন প্রতিযোগী আমাদের এই ইভেন্টে অংশগ্রহণ করে। এবছর যেমন মেয়েদের ক্ষেত্রেও আমরা দেখেছি ইউপি থেকে প্রথম এবং দ্বিতীয় হয়েছে, ছেলেদের ক্ষেত্রেও ইউপিতে একজন 5th হয়েছে। তো এরকম বিভিন্ন জেলা থেকে এসেছিল। অর্থাৎ আমাদের নিউ টাউন ম্যারাথন আমার মনে হচ্ছে যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, যার জন্য বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগী এসছে। আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম প্রথমবার, তারপর থেকে আমরা দেখেছি যে আস্তে আস্তে আমাদের এটা ডেভেলপ করছে। তো ঠিক আছে, আগামী বছর যাতে আমরা এই অনুষ্ঠানটা আরো অনেক 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 ভালো হয় তার জন্য আমরা খুব চেষ্টা করব। এবং চাওলালা গোষ্ঠীর পক্ষ থেকেও ওরা আমাদেরকে খুব সহযোগিতা করেছে এবং ওরা প্রতিশ্রুতিও দিচ্ছে যে আগামী বছর, অর্থাৎ আমাদের না এবারে আসলে আমি এত মানে ব্যস্ততার মধ্যে থাকি, অনেক প্রোগ্রাম, মানে আজকে গতকালকে আমার দুটো বড় বড় ফুটবল টুর্নামেন্ট হচ্ছে দুদিকে, তারপরে আজকের এই ইভেন্ট, আজকে আমার এরপরে 10-12টা প্রোগ্রামে যেতে হবে। এত ব্যস্ততার মধ্যে না আমি একটু গুছিয়ে উঠতে পারিনি। এবং এটা আরো 1 মাস আগে থেকে যদি আমি একটু প্রস্তুতি নিতাম তাহলে আরেকটু ভালো গুছিয়ে করা যেত। যাই হোক, এবার থেকে আমরা খানিকটা শিক্ষা নিলাম, প্রত্যেকটা জিনিস থেকে শেখা যায়। আমরা এবার শিক্ষা নিলাম সামনে বছর যাতে এটা একেবারে কর্পোরেট টাইপের হয়, এটা গুছিয়ে সুন্দরভাবে হয়। এই যে 7 বছরের একটা বাচ্চা, 7-8 বছরের একটা বাচ্চা ইভেন্ট কমপ্লিট করেছে, সেও কিন্তু তাদের জন্য আলাদা প্রাইজ রাখা ছিল, এটা উচিত ছিল আমার। এবং 40+ যারা তাদের জন্য আমাদের প্রাইজ রাখা উচিত ছিল। তাহলে কি হয়, খুব স্বাভাবিক যে 40+ সে 20+ এর সঙ্গে মানে দৌড়ে পারবে না। আবার যে আন্ডার 10 সে কিন্তু ওই 20 এজের বাচ্চাদের সঙ্গে সে পারবে না। এটা হচ্ছে এটা আমাদের একটু সামনে বছর আমরা প্রতিযোগিতা সবাইকে দেবো, কিন্তু আলাদা আলাদা এদের জন্য পুরস্কার বা আলাদা আলাদা কিছু আমরা রাখবো, এটা আমরা ঠিক করেছি। যাই হোক, এটা খুব ভালো হলো, আপনাদের অনেকের সহযোগিতা আমরা পেয়েছি। আমাদের বিধায়ক এসেছিলেন, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এসেছিলেন, বিভিন্ন জনপ্রতিনিধিরা এসেছিলেন, কাউন্সিলররা এসেছিলেন, সবাই মিলে উৎসাহ দিয়েছে এদের। এবং প্রত্যেক প্রতিযোগী তারা আমাদের ব্যবস্থাপনায়ও হ্যাপি। প্রত্যেকের একটা সুন্দর টিফিনের ব্যবস্থা ছিল, তাদের সুন্দর সব রকম ব্যবস্থা করা হয়েছে। আমাদের পক্ষ থেকে আমরা সব রকম ব্যবস্থা করেছি। সামনে বছর আমরা যেটুকু ত্রুটি পেয়েছি সেগুলো আমরা সংশোধন করে নেব এবং এই মানে ম্যারাথনটাকে আমরা চালিয়ে যাবো। এবং সামনে বছর যেন আরো আরো অনেক বড় মাত্রায় হয়। দিনটা আমরা একটু আলাদা করবো, কারণ সুজিতদার সঙ্গে আমরা টক্কর দিতে পারবো না। সুজিতদার দিনটা আমরা ছেড়ে দেবো, তার কারণ সুজিত বোস হচ্ছে আমাদের আইডিয়াল, সুজিত হচ্ছে আমাদের লিডার। সুতরাং সুজিতদা যে ডেটে করছে সেই ডেটে আমরা করবো না, আমরা সামনে বছর করবো। আর সবার ক্ষেত্রে একটাই বার্তা, শরীরকে ঠিক রাখতে গেলে, শরীর চর্চার জন্য যে সমস্ত ইভেন্টগুলো প্রয়োজন তার মধ্যে ম্যারাথনটাও কিন্তু আছে। সুতরাং দৌড় করতে হবে সবাইকে। ভালো থাকতে গেলে দৌড় প্রতিযোগিতা, ফুটবল খেলা, খেলার মাঠে যাওয়া, জিম করা, এগুলো কিন্তু আমাদের করতে হবে। শরীর ভালো থাকলে মন ভালো থাকবে, আর মন ভালো থাকলে সব ভালো থাকবে। ভালো মহিলারা অংশগ্রহণ করছে, কি বলবে এটা? দেখো, এখন মহিলারা তো সব বিভাগেই সমানভাবে পারদর্শী হয়ে গেছে। এবং আমরা তো দেখি, আমরা বিভিন্ন ক্ষেত্রে কিছু কিছু জায়গায় দেখি ছেলেদের থেকে বরং মেয়েরাই বেশি এগিয়ে এসেছে, যেটা আগে তো ভাবাই যেত না, এখন এটা হচ্ছে। এটা ভালো, এটা ক্ষেত্র ভালো, মহিলারাও এগিয়ে আসুক আরো ভালো। তার জন্যই কিন্তু আমরা ছেলেদের ক্ষেত্রে যেমন আলাদা আলাদা পুরস্কার রেখেছিলাম, ঠিক তেমনি ভাবে মেয়েদের ক্ষেত্রেও আমরা আলাদা আলাদা পুরস্কার রেখেছিলাম। I feel it is very good. The marathon, I participate. So today I just tried, but I did my best. It's very nice for health. So I wish next time I will participate 100%. So thank you, Newtown Football Association. My name is David Fiano. আমি প্রথমেই জানাই আফতাব ভাইকে ধন্যবাদ। উনি একটা আমাকে সুযোগ দিয়েছেন যে এরকম একটা অনুষ্ঠানের মধ্যে যোগদান করার জন্য। তারপর আমি ধন্যবাদ জানাবো সমীরণ দাস, উনি আমাকে প্রথম এই জায়গাটা সম্বন্ধে জানান যে এইখানে যদি আমরা নিজেদেরকে ইন্টিগ্রেট করতে পারি, এদের পাশে দাঁড়াতে পারি, এরাও নিজেদের আরো এগোতে পারবে, আমরাও নিজেদের একটা স্টেপ এগোতে পারবো। এবার এখানে যেটা এসে দেখলাম যে ম্যারাথন আমরা জানতাম 24 কিলোমিটার ম্যারাথন হয়। তো এরা খুব সুন্দরভাবে উদ্যোগ নিয়েছে। প্রথম বছর 6, তারপর আজকে 9,
তারপর আস্তে আস্তে আমরা বাড়াবো হয়তো ম্যারাথনটাকে একটা অন্য জায়গায় অন্য মাত্রা নিয়ে যেতে পারবো। এবার নিউ টাউন ম্যারাথনটাই যেন এইটাই সবচেয়ে বড় ম্যারাথন হয় নিউ টাউনের মধ্যে, কলকাতার মধ্যে একটা ভালো জায়গা হোল্ড করতে পারে। উনি বলেন আফতাব ভাই যে সুজিত বাবুর ও হচ্ছে আর আমাদের একটা হচ্ছে, প্রত্যেকটা আলাদা মাত্রা আছে। এরা এখানকার লোকজনদের নিয়ে করছে যেটা, এদের ছোট ছোট বাচ্চারা আজকে দেখলাম এখানে অনুষ্ঠানে যোগদান করেছেন। তো আমি এদেরকে আগ্রহ দিলাম আর কি, উৎসাহ দিলাম যে নেক্সট ইয়ার থেকে যেন ছোট বাচ্চাদেরও একটা সেকশন রাখা হয়, তারাও আরো উৎসাহ হবে। মেয়েরা ছেলেরা তো আছেই, ঠিক আছে। তো এই নিয়ে আজকে আমি প্রোগ্রাম শেষ করলাম আর কি। আমার নাম সৌরিশ নাগ, আমি চাওয়ালওয়ালার তরফ থেকে এসেছি। এটা আমাদের এন্টায়ার টিম, অপদীপ, বাসু মল্লিক, রুবেন, মৌসুমী, মোনালিসা দাস। নিউ টাউন ম্যারাথন 2025 আজকে অনুষ্ঠিত হয়েছে। এটা আমাদের 7ম বর্ষে আমরা পদার্পণ করেছি। আমাদের জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আফতাবউদ্দিনের উদ্যোগে এবং চাওয়ালওয়ালা দেশকা চাওয়াল তাদের সহযোগিতায়, তাদের টিম এখানে আছেন, সমীরণরা আছি, আমাদের বিধায়ক সার্বিকভাবে সহযোগিতা করেছে। এই ম্যারাথন আপনারা লক্ষ্য করেছেন, মিডিয়া পার্সন যারা আছেন, যে ম্যারাথনে আমাদের শুধুমাত্র আমাদের রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই, রাজ্যের বাইরে ইউপি থেকে, বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে প্রতিযোগীরা এসেছেন। তারা কিন্তু অনেকটা ট্রাভেল করে এই ম্যারাথনে, নিউ টাউন ম্যারাথনে অংশগ্রহণ করেছেন। এবং লক্ষণীয় বিষয় যে একটা মেয়ে সুজিতদার ম্যারাথন মানে লেক টাউন ম্যারাথন ফিনিশ করে আমাদের এই নিউ টাউন ম্যারাথনে এসে সে কিন্তু একটা পজিশন হোল্ড করেছে। এর থেকে এটা প্রমাণ হচ্ছে যে মেয়েরা কোনো অংশে কিন্তু পিছিয়ে নেই। এবং আমরা আনন্দিত এটা দেখে, যখন ম্যারাথনের পার্টিসিপেটরা দৌড়ে আসছিল রাস্তা দিয়ে, আমাদের এই এলাকার গুলি এলাকার সমস্ত মা বোনেরা, পাড়া প্রতিবেশীরা কিন্তু রাস্তার ধারে দাঁড়িয়ে তাদেরকে হাততালি দিয়ে তাদেরকে উৎসাহ প্রদান করছিল। এটা কিন্তু সত্যি লক্ষণীয় বিষয়। আমাদের ম্যারাথন আয়োজনে আমরা সাফল্যমণ্ডিত। সার্বিকভাবে এটা অবশ্যই আমরা বলতে পারি। আমাদের একটা লক্ষ্য থাকবে আগামীতে, পরের বছরে এই ম্যারাথনটাকে আরো উচ্চ পর্যায়ে, উচ্চ লেভেলে নিয়ে যাওয়া, যাতে করে নিউ টাউন ম্যারাথন সারা রাজ্যে জুড়ে প্রচার পায়। এটা আমাদের টার্গেট থাকবে। বলছি ওই প্রাইজ মূল্য কত? প্রাইজ মানি আমরা দেখুন, প্রাইজ মানিটা কিন্তু দিয়ে এটা তাদেরকে যা সাম্মানিক দেওয়া হচ্ছে, তাদের যে ডেডিকেশন, তার কোনো মূল্য হয় না। সত্যি এই 9 কিলোমিটার দৌড়ানো, আমরা প্রথম প্রাইজ মানে সাম্মানিক হিসাবে 15,000 টাকা সার্টিফিকেট এবং ট্রফি রেখেছিলাম। দ্বিতীয় 10,000 টাকা সাম্মানিক ট্রফি, তৃতীয় 8,000 টাকা সাম্মানিক ট্রফি, এবং চতুর্থ, পঞ্চম, 5 এবং 2 ছেলেদের বিভাগ আলাদা, মেয়েদের আলাদা। যারা যারা পার্টিসিপেট করেছে প্রত্যেককে আমরা সার্টিফিকেট প্রদান করেছি। আমরা আমাদের ম্যারাথনের টি শার্ট প্রদান করেছি, টিফিন দিয়েছি। আর আমাদের এই ম্যারাথনের কোনো এন্ট্রি ফি ছিল না, সম্পূর্ণ ফ্রি এন্ট্রি।